বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে আবারও উপস্থিত হয়েছি নবম এবং দশম শ্রেণীর উচ্চতর গণিত নিয়ে। আজকে আমরা দেখব অনুশীলনী 8.2-এর উদাহরণ 13 পরে যে কাজের ভেতরে কিন্তু দুইটা অংশ আছে, একটা ক এবং খ। আমরা গত ক্লাসে উদাহরণ 13 এবং কাজের ক নাম্বারটা দেখেছি। আজকে আমরা এই কাজের খ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব। আর এখানে কিন্তু অনেক বড়, দেখো লেখা আছে সরল করো। এই খ নাম্বার অঙ্কে কি রয়েছে? সরল করো। তো আসলে অনেকগুলো মান বসাতে হবে, তারপরে আমরা দেখি একটু কি করা যায়। এখন আমরা প্রথমে তাহলে অবশ্যই আমাদের কিন্তু পাই ভাগ থ্রি, প্রত্যেকটাতে কিন্তু নিচে কিন্তু পাই ভাগ থ্রি আছে। দেখো প্রত্যেকটা নিচে পাই ভাগ থ্রি, আর পাই ভাগ থ্রি মানে কত? 60 ডিগ্রি। তাহলে কস সাইন 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি আমাদের মান কিন্তু জানা আছে। সাইন 60 ডিগ্রি, এখানে কিন্তু পাই ভাগ থ্রি মানে হচ্ছে 60 ডিগ্রি। তাহলে সাইন 60 ডিগ্রিতে কত আছে? সাইন 60 ডিগ্রিতে আছে হচ্ছে তোমার √3/2। আর কস 60 ডিগ্রিতে আছে কত? কস 60 ডিগ্রিতে আছে হচ্ছে হাফ। তাহলে কস 60 ডিগ্রিতে হাফ, আর সাইন 60 ডিগ্রিতে আছে হচ্ছে √3/2। তাহলে এই দুটা মান দিয়ে কিন্তু এই অঙ্কগুলো মোটামুটি হয়ে যাবে। দেখো আমরা যদি মান বসানোর আগে আমরা একটু তাহলে সাইন 60 ডিগ্রি আমি এখানে লিখলাম, সাইন 60 ডিগ্রি সমান √3/2। আর কস 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি প্রত্যেকটার নিচে যেহেতু পাই ভাগ 3, তার মানে কস 60 ডিগ্রিতে আছে হচ্ছে 1/2। আমরা এই মানগুলো বসাবো। তার আগে একটু দেখে নিই, আমাদের সূত্র আছে কিন্তু, তোমরা কিন্তু জানো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান কিন্তু 1। অর্থাৎ কোণের মান যদি সেম হয়, সাইন স্কোয়ার থাকবে এবং স্কোয়ার থাকলে, তাহলে সেই ক্ষেত্রে 1 হয়। তাহলে সেই দুটাতে আমাদের মান আর অযথা বসানোর দরকার নয়। কেননা এই যে এখানে দেখো সাইন স্কোয়ার পাই ভাগ 3, আর এখানে কস স্কোয়ার পাই ভাগ 3। দেখো এটা সাইন স্কোয়ার থিটা যেহেতু কোণ, এটা সাইন স্কোয়ার কোণ প্লাস কস স্কোয়ার কোণ যদি সেম হয়, তাহলে সেই ক্ষেত্রে 1 হয়। তার মানে এটা মিলে কিন্তু 1 হয়। তাহলে আমরা দেখো ওই দুটাকে আমরা আবার একত্র করে লিখবো, অনেক বড় অঙ্ক। তাহলে আমরা সরাসরি 1 প্লাস সাইন পাই ভাগ 3 কস পাই ভাগ 3 লিখবো। তাহলে দেখো আমাদের অঙ্কটা কিছুটা ছোট হয়ে যাবে। তাহলে কি হচ্ছে, এখানে আমরা 1 প্লাস লিখলাম, কারণ এই প্রথমটা আর এই শেষটা মিলে কিন্তু 1 হচ্ছে। এটাতেও কিন্তু দেখো প্রথমটা আর এই শেষটা মিলে কিন্তু 1 হবে। তাহলে 1-এর পরে এটা কি হবে? মাইনাস চিহ্ন হবে। তাহলে কি আছে? সাইন কত? এখানে দেখো 1 প্লাস সাইন কত? 60 ডিগ্রি। তাহলে সাইন 60 ডিগ্রিতে কত আছে? √3/2। তারপরে গুণ আছে, তাহলে গুণ দিলাম। তারপরে কত? হাফ। কস 60 ডিগ্রিতে আছে কত? হাফ, বসে দিলাম। নিচে আমরা এই সময় টান, সব সময় এই মূল যে টানটা, সেটা কিন্তু সমানের মাঝ বরাবর দিয়ে দিতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে আমরা হয়তো সমান দিলাম এখানে আর টান দিলাম এখানে, এই ধরনের কিন্তু এটা মারাত্মক ভুল। তাহলে আমরা আগে সমান চিহ্ন দরকার দিয়ে নিব, দিয়ে আমরা এই মূল টানটা দিয়ে নিব। দেখো আমাদের কিন্তু এই দুটা, এটা আর এটা মিলে কিন্তু 1 হয়েছে, সেই 1। আর মাঝখানে এই দুটার মান কিন্তু গুণ অবস্থায় এই দুটার মান বসে দিলাম শুধু। এবার নিচে যাও, সাইন কত? পাই ভাগ 3। সাইন পাই ভাগ, সাইনের কাছে কত বসবে? সবগুলো কিন্তু এই যে একবার √3/2 বসবে, আর কজের কাছে হাফ বসবে। তাহলে √3/2 কি এখানে কি আছে? যোগ আছে। তাহলে কত হবে? 1/2 বসে দিলাম। তারপরে কি চিহ্ন আছে? মাইনাস। তাহলে এই প্রথমটা আর শেষটা মিলে কি হবে? 1 দিলাম 1। তারপরে এই দুটোর মাঝখানে কি চিহ্ন আছে? মাইনাস দিলাম। এখন সাইনের ক্ষেত্রে কত? √3/2 গুণন হচ্ছে কত বসবে? হাফ। হাফ বসে দিলাম। এবার আসুন নিচে টান দিলাম। আমাদের কিন্তু টান দিলাম, মূল টানগুলো সেই সব সময় দেখো এই যে মাইনাস বরাবর আমি টান দিয়ে আগে টান দিয়ে নিব। তাহলে 1 মাইনাস কত? √3/2, আরেকটা হচ্ছে গুণন হাফ। এখন আমরা নিচে কি লিখবো? কত? তাহলে √3/2 মাইনাস, এখানে কিন্তু আবার মাইনাস আছে, মাইনাস কস কত? হাফ। আমরা বসে দিলাম। এখন আমরা একটু গুণ করে নিই, আর নিচে আমরা একটু লসাগু করব। এখন আসি, তাহলে 1 এখানে √3/4 হবে। তাহলে 1 প্লাস কত? √3 নিচে নিচে গুণ করলে কত হবে? 4। এখন এখানে দেখো লসাগু করব আমরা। এখানে লসাগু হবে 2। হরা লসাগু যদি সেম হয়, ওপরে √3 হবে, প্লাস হরা লসাগু সেম, তাহলে 1ই হবে। তাহলে সেম হলে ওপরে লব যা তাই থাকে তাই লিখতে হয়। এখন আসি ওপরে কি হচ্ছে? 1 মাইনাস ওপরে √3, নিচে কত? 4, নিচে 4। এখন এখানে লসাগু কি হবে? তাহলে 2 হবে। 2 লসাগু হলে তাহলে এখানে তাহলে √3 মাইনাস কত হবে?
ওয়ান হবে, এখানে প্লাস হবে ওখানে মাইনাস হবে, একই জিনিসই দেখো এখানে আর এই দুটো সেম। এখন আমরা ওপরে একটু লসাগু করে নিই, ওপরে লসাগু করব। এখন করার পরে আমরা গুণ চিহ্ন দিব, দেওয়ার পরে আমরা উল্টে লিখব। এখন আসি দেখো 1 প্লাস কত √3/4, তাহলে আমরা ওখানে যদি ওপরেরটা লসাগু করি লসাগু হবে 4, তাহলে হর নাই সরাসরি গুণ হবে, 4 × 4 প্লাস কত √3, তারপরে কত √3 + 1 ডিভাইডেড কত 2, তারপরে বিয়োগ চিহ্ন দিলাম, বিয়োগ চিহ্ন। এবার ওপরের লসাগু কত 4, তাহলে 4 মাইনাস কত √3 আর নিচে কত √3 - 1 ডিভাইডেড কত 2। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, যেহেতু এখানে দেখো ভগ্নাংশের লব হর, আমরা এই উপরেরটা লিখব, গুণ দিয়ে নিচেরটা লিখব। তাহলে 4 প্লাস √3 ডিভাইডেড কত 4 গুণন এই 2টা উপরে উঠবে আর √3 + 1টা নিচে নামবে, তাহলে √3 + 1, তারপরে বিয়োগ। এবার আবারও 4 মাইনাস কত √3 নিচে কত 4 গুণ দিব, 2টা উপরে নিচে কত √3 - 1। এবার 2 দিয়ে 4 কাটলে কত হয় 2, এই 2 দিয়ে এটা কাটলে কত হয় 2। তাহলে এখন কি দাঁড়ালো, এখন দাঁড়াচ্ছে দেখো ওপরে 4 প্লাস √3 আর নিচে হচ্ছে 2√3 + 2। আমরা যদি 2 দ্বারা গুণ করে দিই, 2টা কিন্তু 2টার সাথে গুণ হবে, বা 2 × √3 + 1 আর মাইনাস এখানে যদি দেখি তাহলে 4 মাইনাস √3 ডিভাইডেড 2 × √3 - 1। হ্যাঁ, এখন আসি দেখো আমাদের দুটার সাথে কিন্তু আমাদের লসাগু কী হবে, তাহলে লসাগু হবে আমাদের যদি 2 দ্বারা এখন গুণ করে দিই তাহলে √2 √3 + 2 2 √3 - 2 আমাদের কিন্তু লসাগুতে হবে। তাহলে এখন বা আমরা যদি লসাগু লিখি তাহলে এটার সাথে 2 আছে, এর সাথে 2 আছে, তাহলে একটা 2 হবে, তাহলে একটা 2 লিখব, তারপরে √3 + 1 √3 - 1 আমরা কিন্তু লিখতে পারবো। এখন তাহলে আমরা লসাগু যদি লিখি তাহলে কি হবে, একটা 2 লিখলি হচ্ছে, কারণ এই হরেও 2 আছে, এই হরটাতে 2 আছে, তাহলে একটা 2 লিখলি হচ্ছে। আরেকটা কি লিখবো √3 + 1, প্রত্যেকটা আলাদা আলাদা হলে প্রত্যেকটা লিখতে হবে, একই জিনিস হলে একবারই লিখতে হবে। তাহলে √3 মাইনাস কত √3 - 1 √3 - 1। এবার যদি দেখি দেখো এখানে কি কি মিল আছে, এই হরের সাথে এই লসার কোনটা কোনটা মিল আছে, এই এটার সাথে এই 2 আর √3 + 1 মিল আছে, তাহলে এটার সাথে এটা এই অংশটুকু কেটে যাবে, তাহলে এর সাথে গুণ হবে √3 - 1, √3 - 1টা গুণ হবে, তাহলে √3, তাহলে 4 আগে 4 প্লাস √3 লিখলাম, তারই সাথে গুণ দিলাম √3 - 1 মাইনাস 4 মাইনাস √3 লিখলাম। এবার মাইনাস এটা কেটে যাবে, তাহলে 2 2 কেটে যাবে, তাহলে √3 + 1 ব্র্যাকেট √3 + 1। এখন আমাদের গুণ করতে হবে, গুণ করার পরে আমরা দেখি কি থাকে, a² - b², এখানে কিন্তু আমাদের a + b a - b a² - b² অর্থাৎ 3 উপর স্কোয়ার করলে 3, এখানে কিন্তু a² - b² হবে। আর উপরে আমরা একটু গুণ করে নিই, দেখো আমরা গুণ করব এখন, তাহলে এই লাইনটা এখানে নিয়ে যাচ্ছি, তাহলে 4 √3 - 4, এই 4 দ্বারা গুণ হবে, তাহলে এখন আমরা গুণ করব। গুণ করলে কি হবে আমরা যদি দেখি, এখন দেখো আমরা গুণ করতেছি, তাহলে বড় করে টান দিলাম। এখন এই 4 যদি √3 কাছে যায় তাহলে আমাদের এখন কি করতে হবে, তাহলে এখন আমরা গুণ করব। তাহলে এখন আমরা কি করব, গুণ করব, আমরা টানটা দিলাম, এই 4টা একবার √3 কাছে যাবে, 4 √3 লিখলাম, 4টা একবার -1 কাছে যাবে -4, এবার √3 কাছে যদি যায় তাহলে প্লাস √3 গুণ করলে 3 হয়, এবার √3 যদি -1 কাছে যায় তাহলে -√3, তাহলে গেল। এবার আসি এখানে কিন্তু সামনে কিন্তু মাইনাস আছে, তাহলে মাইনাসকে আমরা রাখি, পরে আমরা মাইনাস দ্বারা পরে গুণ করব। আগে 4 দ্বারা গুণ করে নাও, 4 দ্বারা √3 কাছে যায় তাহলে 4 √3, 4 যদি 1 কাছে যায় +4,
মাইনাস রুট থ্রি যদি রুট থ্রির কাছে যায় তাহলে মাইনাস থ্রি, রুট থ্রি যদি মাইনাস রুট থ্রি ওয়ানের কাছে গেলে মাইনাস রুট থ্রি। তাহলে আমরা দেখে নিলাম। দেখো এখন আসি নিচে, দেখো এখানে আমরা 2কে বাইরে রাখলাম, এটার সাথে এটার মিল আছে, একটা প্লাস এ প্লাস বি এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, রুট থ্রির ওপরে স্কোয়ার দিলাম, মাইনাস ওয়ানের ওপরে স্কোয়ার দিলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন আসি আমরা এই 4√3 থেকে আমরা যদি হিসাব করি, সংখ্যাগুলো হিসাব করে আগে মাইনাস দ্বারা আমরা গুণ করে দিই, যেহেতু এইখানে মাইনাস ছিল যার কারণে কিন্তু এই ব্র্যাকেটের সামনে মাইনাসরা আমরা লিখলাম। এখন এই মাইনাস দ্বারা প্রত্যেকটাকে গুণ করে দিতে হবে এবং প্রত্যেকটার চিহ্ন কিন্তু পরিবর্তন হবে। তুমি এখন হিসাব করেও পরেও করতে পারো বা আগে মাইনাস দ্বারা গুণ করে দিতে পারো, পরে হিসাব করো। তাহলে আমি দেখো টান দিলাম, 4√3 লিখলাম, 4√3, তারপরে -4, পরে আমরা হিসাব একবারে শেষে করব, +3, তারপরে -√3, তারপরে কত -√3, 4 + 3 -√3, এবার -4√3 আমরা ধনাত্মক ঋণাত্মক দিই, এবার এটা মাইনাস হয়ে যাবে -4, আমরা এটা মিশে দিচ্ছি, এই মান যেহেতু ব্যবহার করছি আমরা, -4, তাহলে এটা +3 হবে, -4 + 3 প্লাস কত হবে, +√3। তাহলে এখন আসি আমরা নিচে, কিন্তু কত হবে, 2 × রুটের উপর স্কোয়ার করলে রুট আর স্কোয়ার কাটা যায় 3, তাহলে 3 - 1। এখন ওপরে আমরা হিসাব করব, দেখো ধনাত্মক 4√3 ঋণাত্মক 4√3 কেটে যায়। তাহলে এখন আসি এখানকার কত হচ্ছে, দেখো ধনাত্মক √3 ঋণাত্মক √3 কেটে যায়। এখন আমাদের উপরে কি থাকলো, -4 -4, তাহলে -8, +3 +3, তাহলে -8 আর +6, তাহলে নিচে কত হচ্ছে, তাহলে 2 × 3 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 2, আর এখানে হচ্ছে -4 -4, তাহলে -8 +3 +3 প্লাস কত, 6। এখন নিচে হচ্ছে কত, 4, ওপরে -8-এর মধ্যে থেকে +6 চলে গেলে তাহলে মাইনাস কত, 2, -2 থাকে, কিন্তু মাইনাস কত থাকে, -2 থাকে, তাহলে আমরা -2 লিখলাম। এখন কথা হলো যে 2 এর সাথে 2 কাটলে এখানে কিন্তু হয়, নিচে কিন্তু 2, তাহলে কি -1/2। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা কিন্তু কাজের যে 13 উদাহরণ 13 পরে কাজের ক এবং খ অংশ ছিল, আমরা 13 সাথে কিন্তু ক নাম্বারটা তোমাদেরকে দেখে দিয়েছি। আজকে আমরা 13 পরে যে কাজের যে খ নাম্বার ছিল একই পৃষ্ঠাতে, আমরা সেই খ নাম্বার প্রশ্নের সমাধানটা কিন্তু আজকে দেখে নিলাম। আর পরবর্তীতে আমরা যে এরপরের যে অঙ্কগুলো রয়েছে সেই অনুশীলনের অঙ্কগুলো কিন্তু আমরা ধারাবাহিকভাবে তোমাদের সামনে নিয়ে আসবো। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আসো তারা অবশ্যই ফলো দিবে। আর কে কোথা থেকে দেখছো তা তোমরা অবশ্যই কমেন্টে আমাদেরকে দিবে। আর যদি যে কোনো অধ্যায়ের ক্লাস 6 থেকে শুরু করে 10ম শ্রেণী পর্যন্ত আমাদের যে কোনো জেনারেল ম্যাথে হায়ার ম্যাথও আছে যেহেতু, আর যে কোনো অধ্যায়ের অঙ্ক তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা অবশ্যই কমেন্টে আমাদেরকে দিবে, সেই কমেন্ট দেখে আমরা সেই অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।